এখানে আমি একটু মুরগির পাতলা ঝোল করব, তার জন্য মশলা কষাইতেছি। তো আমার মশলা কষানো প্রায় শেষ, যে আমি মুরগি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। কেউ কিছু মনে করবেন না, আমি কিছু মুরগির পাও দিয়েছিলাম, এটার সাথে অনেকগুলো পা ছিল। এই তো কষানো শেষ হয়ে আমি ঝোল টোল দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছি। এখন আমি একটু ভুনো খিচুড়ি রান্না করব, তার জন্য মশলাপাতি কষাচ্ছি। এতে আমি চালগুলো দিয়ে দিলাম, চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কার কী অবস্থা? এই তো আমি আমার বাচ্চাদের জন্য একটু ছোটোখাটো আয়োজন করলাম, একটু ভুনা খিচুড়ি আর একটু মুরগির পাতলা ঝোল করব, তার জন্য এই রান্নাবান্না করছি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, যেন আমরা নতুনরা একটু এগিয়ে যেতে পারি। এই তো আমার ভুনা খিচুড়িটাও রান্না শেষ, আমি এখন আমার 2 বাচ্চার জন্য সার্ভ করব। আমি সুন্দর করে আমার 2 বাচ্চাকে এখানে বেড়ে দিলাম, তারা এখন খাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আমিও আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ সবসময় পাশে থাকব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।